অনেক দিন এরকম বাজার করতে হয় না। এটা হচ্ছে ডাল, এটা কি বাবা? এটা হচ্ছে আপনার চিকেন। ও রান্না করছে আর ওর জন্য কিন্তু আজকে আমার আশা, আমি আমার আমেরও হয়তো এখানে ওখানে ফোন করলে হয়তো আজকে ডে অফের দিনে যেতে পারতাম, কিন্তু ও যখন ফোন করে বলছে যে মুরগি, গরু, খাসি আপনি কি খাবেন, তখন আমার কাছে খুব ভালো লাগছে যে ব্যাচেলার কিচেন খুবই খারাপ অবস্থা, ওই দিকে তাকানো যাবে না। সবকিছুই আলাদা। $100 খরচ হয় না? এত সপ্তাহে কেমনি মার্কেটিং পারো? আমরা কোত্থেকে? ও তোমাদের রেস্টুরেন্টে তো খাবার দেয় না, রেস্টুরেন্ট ডিপো থেকে। ও ওখান থেকে তোমার লাইসেন্স আছে? লাইসেন্স আছে, হোটেলের পারমিশন, হ্যাঁ কিছু একটা ব্যবস্থা করো। ও আর কি আমার বাসার আঙ্কেল আছে, উনি আর কি ড্রাইভ করে নিয়ে যায় আমাদের। বাবা, তারপর আমরা চিকেন, সুবহানাল্লাহ। ওইখানে মনে করেন কি ওই যে ঈদের দিন খাওয়াইতে পারো নি আমাকে, ওই জন্য আজকে প্রতিশোধ নিচ্ছ? ঈদের দিন খাওয়াতে পারি না, ঈদের দিন খাওয়াতে পারি না। ওর খুব ইচ্ছা ছিল ঈদের দিন আমাকে খাওয়াবে। নামাজের পর খাওয়া দাওয়া হলো এই জন্য। বাপরে বাপ, মানে জুম্মার দিন এক্সট্রা সব দেশে এরকম করতো, কিন্তু আমেরিকা আমি এটা শুনছি আরেকজনের কাছে। না, বাংলাদেশে তো মনে করেন কি সাকি আর ফিরোজ, মানে ইটস সামথিং ডিফারেন্ট। এটা আমি এত জানতাম না, কিন্তু এখন জানলাম আর কি। না, নর্মালি মনে করেন কি কারো বাসায় যদি মাংস রান্না হয় তো সেটা শুক্রবারেই রান্না করার ট্রাই করে মোস্টলি। টু বি অনেস্ট, জানেন আমি কয় শুক্রবার পর নামাজ পড়তেছি আমি নিজেও জানি না। তাহলে চলো, কারণ শোনো, তোমার রান্নাটা ইম্পর্টেন্ট না, খাওয়াটা ইম্পর্টেন্ট। আমার যেটা হাতে এখনো টাইম আছে। তা চলো তুমি উজু করো, আমরা বেরোজি, একটু আগে গেলা, একটু জুম্মার ইয়াটা পাইলা। না, সমস্যা নেই, আমি নামাজ পড়ে ইয়েটা রান্নাটা শেষ হোক। সেকেন্ড রাকাত না নামাজ মনে হয় না। কি বলেন আপনি? রেসিডাতে আপনি সেকেন্ড নামাজে পড়েছেন? তাহলে চলো, মস্ক ফুল থাকে, সেকেন্ডটাতে আর বেশি না রেসিডাতে। ওই যে তাই মনে হয় ওইখানে যে আর কি মেইন ইমাম, আমার জানা মতো উনি সেকেন্ড নামাজে আর কি জামাতে নামাজ পড়েন 2টার সময়, ওইটাতে আর বেশি লোক। ওনার নাম জুমা, ওনার নাম জুমা না সাইদ জুমা, সামথিং লাইক দ্যাট। অনেক হাইট আলা, ওনার একটা ওনাকে অনেক বছর চিনি, আমার নাম ধরে চিনে। সৌদি আরবে থেকে, সৌদি আরবে মক্কায় গেছিল তখন, খাজা ভাই আসসালামু আলাইকুম, হাউ আর ইউ, আমাকে ব্রাদার, আমাকে প্লিজ প্রে ফর আস, এরকম হয়েছে। ওনাকে অনেক বছর চিনি, আলহামদুলিল্লাহ। আমার অবস্থা খুবই খারাপ। না তোমার ওই দিন আমার খুব ভালো লাগছে, কয়েকে কি যে কম নাকি খুব খারাপ কেটেছে। ওইটা কই পাইছো? ওটা কি খুলনার ভাষা? কোনটা? খুব খারাপ কাটিছে। আমার খুবই খারাপ কাটিছে। এটা সবগুলো আমি কখনোই মনে করেন কি আমার অ্যাকসেন্ট চেঞ্জ করার চেষ্টা করি না। আমি আমার না, ওইটা ইউনিক হইছে, ওই জন্য পাবলিক বুঝছে যে তুমি খুলনা না। আলহামদুলিল্লাহ 2-3 দিন 3টা বাঙালি না, গত 2 সপ্তাহ ধরে 3টা বাঙালি দোকানে গেছি। হ্যাঁ, একটাই কারণে গেছি যে চিকেন খাবো, কিন্তু কোনোটা যায় মানে মুরগি রান্নাটা দেখে আমার অত ভালো লাগেনি। তাই একখানে খাইছি হচ্ছে খাসির মাংস, খুব সুন্দর ছিল। আর একখানে খাইছি ওটাকে কি বলে, ইলিশ মাছ, সেটা কালকে খাইলাম। আর একখানে খাইছি, আর একখানে কি জানি খাইলাম, ও ছোট ছোট মাছ, ডাল, এগুলো দিয়ে ভাত খাইছি। কিন্তু যেটা আমি চাচ্ছিলাম, যেটা খেতে গেছিলাম চিকেন, ওইটা পাইনি। তো আজকে তোমার এখানে চিকেন খাওয়ার জন্য আসছি। He had no support. Before that, his uncle Abu Talib had passed away, who was a father figure to him. His wife Khadija radiallahu anha, she passed away. 2 people who knew him the best, 2 people who loved him the most. He had no support from the people of Makkah, and he goes to Taif and he was humiliated. They physically and mentally gave him pain. They mocked him, and that was the most difficult day of his life.
He runs out of the city of Taif and is filled, his clothes are filled with blood that it starts to seep in his shoes, and he has no support. Who are going through difficulties in regards to our rizq, Allah subhanahu wa ta'ala make it easy for us. Allah subhanahu wa ta'ala make our rizq easy for us. Put barakah in our rizq, put barakah in our homes. Allah subhanahu wa ta'ala put barakah in our homes. Allah subhanahu wa ta'ala, for those of us who are going through difficulties, only you know of whatever our situations are. Allah, please remove those difficulties. Subhanallah. কিছু না মানে টাকাই ছিল 2 টাকা ছিল। হ্যাঁ, তো আমি মসজিদে ঢুকছি যে 1 টাকা আজকে মসজিদে দিব, যখন মসজিদে সাধারণত দেই যা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অদ্ভুত সুন্দর ডাল, মাছ ভাজি, সালাদ আর ভাত, আর সাথে আছে বিখ্যাত চিকেন। সুবহানাল্লাহ, লাইট হলো কেন? মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো হবে না বাবা, তোমার বউ তো তুমি রান্না করে করে খাওয়াবা, পারবা না? অন্যের ভাত? অন্যের ভাত না, আমি তো চুরি করতেছিলাম। আগে না, আমি তো, আপনি তো আমার একমাত্র চাচা, এরকম করে তুলা দিতে হয়। আপনার ক্যামেরার কারণে হাত কাঁপতেছে, বুঝছেন কেন? এই যে সবাই তো মনে করেন কি আপনি যেমন মনে করেন কি ক্যামেরাতে পারফেক্ট, সবাই তো এরকম পারফেক্ট না, বুঝেন নি? ও সুবহান, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তোমাকে বাঁচায় রাখুক, তোমাকে একটা সুন্দরী বউ দেখ, 11 বাচ্চার বাপ করুক ইনশাআল্লাহ। ক্রিকেট টিম বানাবো? হ্যাঁ, ক্রিকেট টিম বানাবো। ডালটা চেটে চেটে খাচ্ছি, তারপরে তুমি বলবো আমি বাঙালি না, তারপরে বলবো আমি মুসলমান না। আর তো মনে করেন কি ফিরে আসতে পারে না। কেন? ওই যে দম তো ফুরাই যাচ্ছে, বুঝলেন নি? সন্ধ্যার আগে তো আবার ব্যাক আসতে হবে, তো ওই টাইমে দম শেষ, জমের কাছে চলে গেছে। এরপরে কি হলো, চাষার কপারে কতটুকু মাটি জুটলো? 6.5 ফুট। তো আলটিমেটলি সবাই চাষা রেসে নামিছে, সবাই দৌড়াইতেছে, কখন যে শেষ করতে হবে এটা কারোর মানে জ্ঞান নেই। মনে করেন কি, আর এই যে আপনার ভালো একটু কথা বলার সাথে ক্যামেরাটা বুঝেননি? তোমার তো ক্যামেরা বেশ সুন্দর বাবা, তো এই হচ্ছে অবস্থা। আপনি ক্যামেরায় কি সুন্দর একটা রান্নাঘর, যেখানে চা বানানো হচ্ছে, চাটা হয়ে যাক, তারপরে আমরা যখন খাবো তখন। নাম্বার আমারে দেখলে বোঝা যায়, আপারে দেখলে মনে হয় না। আপা বলেন তো আমার বয়স কত? না, আবার ভিডিও করার দরকার নেই। ভিডিও করার দরকার নেই, জাস্ট এ নাম্বার। হ্যাঁ, ইজ জাস্ট এ নাম্বার। ইজ জাস্ট এ নাম্বার। কি নাম্বার? আমার বয়স কত? আপনার বয়স তো 12 কি 13। ছি ছি, এত খারাপ। আপনি ওইটা অন্য কিছু হবে, কোনো দরকার ছিল না। থ্যাংক ইউ ভাবি বা আপা, যাই বলি, এত সুন্দর চায়ের জন্য। চাটা রংটা দেখছেন? আলহামদুলিল্লাহ। কিছু বলবেন ভাইয়া? আর কি কি বানায় ভালো ভাবি?
ওকে জিজ্ঞাসা করেন ভালো বানায় কি। ওনাকে ক্যামেরা নেওয়া যাবে না? নিবো? না 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 আপনি রাগ করবেন না। না আমি রাগ করবো না, আমিও চাই। তুমি বলো আন্টি কি কি ভালো বানায়? আন্টি সবকিছুই ভালো বানায়। নাম বলো। আন্টি সবচেয়ে চা আর হচ্ছে বাঙালি খাবারের ভিতরে আন্টির বিরিয়ানি আর চাইনিজ সবচেয়ে বেশি মজা হয়। ওকে ওকে ওকে। পূর্ব একটা সুন্দর বাড়ি, এই ভাইয়া আপনার নামটা একটু বলেন। বশির আহমেদ। হ্যাঁ, উনিও অনেক বছর অপূর্ব সুন্দর একটা এখানে দোলনা আছে, এটা ওনার বাসা, আর এটা হচ্ছে নোমান মিয়া। ওকে বশির ভাই, ভালো থাকেন ইনশাল্লাহ, গুড লাক। আপনার সব কিছুর জন্য গুড লাক থাকলো, হজ। থ্যাংক ইউ।